আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা, আগামী 1 মার্চ তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঠিক এক্স্যাক্টলি গণিত থেকে যেই টাইপের প্রশ্নগুলো আসবে সেই টাইপের প্রশ্নগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। সো তোমরা দেরি করো না, তোমরা সবাই এই ক্লাসটা খুব সুন্দরভাবে দেখে যাবা এবং এই টাইপগুলো যে টাইপগুলো আমি আজকে দেখাবো এই টাইপগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাসানী এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, এই 4টে ইউনিভার্সিটির বিগত বছরের কোশ্চেনগুলো এই টাইপগুলো থেকে দেখে যাবা। কারণ কি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যেগুলো আসছে সেগুলো প্রত্যেকটা বিগত বছরের এই 3টা ইউনিভার্সিটি, অর্থাৎ কি বলেছি, যশোর, তারপরে বলেছি আমি কি ভাইয়া মাওলানা ভাসানী, তারপরে বলেছি রাজশাহী ইউনিভার্সিটি, এই 3টা জায়গা থেকে বরাবরের মতোই প্রশ্ন এসে থাকে। সো আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। সবাই একটু চলে আসো, এখন রাত অলরেডি 2:30 বেজে গেছে, তখন তোমাদের ভিডিও শ্যুটগুলো আমি করা শুরু করেছি। সো এরপরে আমাদের ফিজিক্স আসবে, এরপরে সাস্টের প্রশ্নগুলো আসবে। সো এভাবে আমরা প্রত্যেকটা সাজেশন তোমাদেরকে শেষ মুহূর্তে দিয়ে যাব, যাতে তোমরা সর্বোচ্চটা দিয়ে দেখতে পারো। এবার একটু খেয়াল করো, আমরা প্রথমে ম্যাট্রিক্স আর নির্ণায়ক নিয়ে আলোচনা করেছি। কি নিয়ে আলোচনা করেছি? ম্যাট্রিক্স আর নির্ণায়ক। এখন এইখানে ভাইয়া কি বলেছি একটু খেয়াল করো। প্রথমটা ম্যাট্রিক্সের গুণ। খুব ভালো মতো বুঝবা, ম্যাট্রিক্সের গুণ অর্থাৎ তোমার কাছে ম্যাট্রিক্সের 2টা পার্ট দেওয়া থাকবে, বলা থাকবে এই 2টার গুণফল কত, অথবা একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এবং আরেকটা ম্যাট্রিক্সের গুণফল, মানে 2টা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া থাকবে। বলা থাকবে ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে, আরেকটা এ বি ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, তোমাকে বলা থাকতে পারে বি ম্যাট্রিক্সের মান কত। সো এরকম টাইপের প্রশ্ন কিন্তু চট্টগ্রামে অহরহ এসেছে। সো এগুলো একটু ভালো মতো দেখে যাবা। এইটাকে আমি ম্যাট্রিক্সের গুণকে আমি 3 স্টার মার্ক করে দিলাম, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। এরপরে খেয়াল করো ইনভার্স ম্যাট্রিক্স। তোমার কাছে প্রশ্ন আসতে পারে কত মান হলে, এর মান কত হইলে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, অহরহর ইম্পর্টেন্ট, এটা মানে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। এরপরে খেয়াল করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। মনে রাখবা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে তাদের ডিটারমিনেন্টের মান 0, তাদের ডিটারমিনেন্টের মান 0। যখন তোমার কাছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তোমার কাছে বলা হবে এইটার মান কত হইলে তারা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। সো এই টাইপটা থেকে প্রায় 7বার প্রশ্ন আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সো এটাও অনেক ইম্পর্টেন্ট। এরপর একটু খেয়াল করো 3/3 আকারের নির্ণায়কের মান নির্ণয় করতে বলা হবে, ঠিক আছে, মান নির্ণয়, আবারও বলছি মান নির্ণয়। এখান থেকে একটা প্রশ্ন আসবেই যে কোনো একটা সেটে। সহগুণক অনুরাশি এত ইম্পর্টেন্ট না, বাট দেখে যাবা। আর এটা প্রতিসম অপ্রতিসম, এটাও বেশি ইম্পর্টেন্ট না, বাট দেখে যাবা। এইখান থেকে তোমার কাছে প্রশ্ন আসতে পারে প্রতিসমর ক্ষেত্রে কোনটি সত্য। আবারও বলে দিচ্ছি, কোনটি সত্য। প্রতিসম আর অপ্রতিসমর ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি এদের ক্ষেত্রে সত্য। কথা কি বুঝতে পারছো? এদের ক্ষেত্রে সত্য, তাহলে এটা শেষ। এরপরে খেয়াল করো সরল রেখা চ্যাপ্টারে চলে আসছি। সরল রেখা চ্যাপ্টারে আমরা কি পড়বো? পোলার আর কার্টেসীয় থেকে মাস্ট একটা প্রশ্ন আসবেই, একটা কোশ্চেন আসবেই, এটা শিওর থাকো, আসবেই, এটা থেকে একটা প্রশ্ন আসবেই, পোলার আর কার্টেসীয় স্থানাঙ্ক, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফল খুবই ইম্পর্টেন্ট টাইপ, আবারও বলে দিচ্ছি, ত্রিভুজের ক্ষেত্রফল খুবই ইম্পর্টেন্ট টাইপ, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। সঞ্চার পথ থেকে সমীকরণ ও বিন্দু নির্ণয়। মনে রাখবা, সঞ্চার পথ থেকে সমীকরণ আর বিন্দু নির্ণয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3বার প্রশ্ন হয়েছে। সো এইটা আমরা একটু দেখে যাব। সঞ্চার পথ থেকে সমীকরণ কি নির্দেশ করে? তোমার কাছে একটা সমীকরণ দেওয়া থাকবে, বলা থাকবে এই সমীকরণটা কি নির্দেশ করতেছে, হবে সেটা সরল রেখা নির্দেশ করা। তারপরে আসো আমরা মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করব। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন 100% একটা কোশ্চেন 100% আসবে। মধ্যবর্তী অ্যাঙ্গেল কিভাবে বের করা হয়? ধরো তোমার কাছে 2টা বিন্দু দেওয়া আছে, তুমি সেখানে লিখবা tan θ = কোটি দ্বয়ের বিয়োগফল / ভুজ দ্বয়ের বিয়োগফল, তারপরে থিটার ভ্যালুটা বের করে ফেলবা, পারবা না? সো এই টাইপের প্রশ্নগুলো আসবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইপ সেটা হচ্ছে এক্স ও ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করা। সো তোমার কাছে এই খণ্ডিতাংশ এত সহজ না, এখানে এক্স আর ওয়াই এর খণ্ডিতাংশ। আগে একটা সমীকরণ নির্ণয় করতে বলা হয়, সেই সমীকরণ থেকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, এই ফরম্যাট থেকে আমাকে এক্স আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করতে হয়। বর্গক্ষেত্রের এরিয়া, এটাও একটু দেখে যাবেন। নেক্সট, পরস্পর লম্ব, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, এইটা থেকে আবারও একটা প্রশ্ন আসবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। পরস্পরের লম্ব, এখান থেকে প্রশ্ন আসবেই। A1
a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0, এটা প্রশ্ন আসবেই। ঠিক আছে, তোমার কাছে বলা থাকবে এর মান কত হইলে এই দুইটি সরলরেখা পরস্পর লম্ব হবে। এরপরে খেয়াল করো লম্ব দূরত্ব, একটা সরলরেখা দেওয়া থাকবে, একটা বিন্দু দেওয়া থাকবে, তাদের লম্ব দূরত্ব, দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাদের লম্ব দূরত্ব। আমি সূত্রগুলো লিখে রেখেছি, আর এই সূত্রটা একটু দেখে যাবা। এখান থেকেও মিডল অ্যাঙ্গেল বের করতে বলা হইতে পারে, এখান থেকেও মিডল অ্যাঙ্গেল বের করতে বলা হইতে পারে। ঠিক আছে, সো এইটা গেল আমাদের সরল রেখা। এরপরে খেয়াল করো বৃত্ত টাইপটা আমরা কি শিখবো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ হচ্ছে কোন শর্তে বৃত্ত নির্দেশ করবে। আমি এখানে লিখে রেখেছি এক্স ও ওয়াই এর দ্বিঘাত, এক্স আর হচ্ছে ওয়াই এর দ্বিঘাত থাকতে হবে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান, এক্স ওয়াই সম্মিলিত পদ থাকা যাবে না। সো এই কটা জিনিস ভালো মতো দেখে যাবা। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র, তোমরা সবাই জানো বৃত্তের ব্যাসার্ধ বের করা আর ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। বৃত্তের কেন্দ্র কি মাইনাস জি মাইনাস এফ। বৃত্তের এরিয়া কি পাই আর স্কোয়ার। আর এক্স অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ ভালো মতো দেখে যাবা। স্পর্শকের সমীকরণ থেকে একটা প্রশ্ন আসতে পারে, 100% বলে দিলাম। আর এই সূত্রটা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2বার প্রশ্ন করেছে, স্পর্শক 2বার আসছে। সো এটাও একটু দেখে যাবা। সি ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস এ রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। সো এটা একটু দেখে যাবা। আর যদি তোমাদেরকে প্রশ্ন কঠিন করতে চায়, যেখান থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি 4বার প্রশ্ন করেছে জ্যা এর সমীকরণ, এই জ্যা এর সমীকরণ নির্ণয় করাটা, এটা ম্যাক্সিমাম প্রশ্ন আসে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি। সো এই কটা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নগুলো একটু ভালো মতো সবাই দেখে যাবা। ঠিক আছে, তাহলে বৃত্ত শেষ। কি কি টাইপ, যেই টাইপগুলো বলবো এগুলো জাস্ট ভালো মতো দেখে যাবা। নেক্সট, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখো আমি এখানে বলছি cos 20, cos 40, cos 60, cos 80। যখন তোমার কাছে প্রত্যেকটা জায়গায় মনে রাখবা, যখন তোমার কাছে প্রত্যেকটা জায়গায় এখানে cos cos থাকবে বা sin sin থাকবে, তখন তাদের সূত্র হবে 1/2 টু দি পাওয়ার n। কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 4, তার মানে 1/16 হবে আনসার। সো এইভাবে করে আমাদের প্রশ্নগুলো আসবে। sin 10π/3 এদের মান কত? -√3/2। 10 মাইনাস 945 ডিগ্রি, তোমাদের কাছে 100 ms ব্যবহার করতে দিবে, বসিয়ে দিবা, ডিরেক্ট চলে আসার কথা। আর একটা প্রশ্ন নিয়েছি 10 মাইনাস 7 45। 10 ইজ ইকুয়ালস টু 1/x হলে cos 2 থিটা এর মান কত? x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1। 10 15 ডিগ্রির মান কত? 2 মাইনাস √3। 10 17 10 73 ডিগ্রি এর মান কত? 1। একক ব্যাসার্ধের বৃত্তে অন্তর্লিখিত একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? সেটা হবে √3। এরপরে একটু খেয়াল করো, সবচেয়ে ইম্পর্টেন্ট যেখান থেকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবেই, এই যে সূত্রটা। ঠিক আছে, সাইনের সূত্র, সেটা কি? a বাই সাইন a ইজ ইকুয়ালস টু b বাই সাইন b ইকুয়াল c বাই সাইন c ইকুয়াল হচ্ছে হলো 2r পরিবৃত্তের ব্যাস। আবার আমরা যদি অ্যাঙ্গেল বের করতে চাই, cos a ইজ ইকুয়ালস টু হলো b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc। এখন তোমার কাছে এখানে বের করতে বলা হতে পারে cos b এর মান কত, cos c এর মান কত, মানে অ্যাঙ্গেল বের করা। সো এই দুইটা পার্ট খুব ভালো মতো সবাই দেখে যাবা। আরেকটা জিনিস বলা থাকতে পারে, তোমার কাছে এরিয়া দেয়া থাকতে পারে, সেই এরিয়া থেকে তোমাকে মান বের করা। সো এ আর বি বাহুর দৈর্ঘ্য, একটা এরিয়া দেয়া থাকবে, তোমাকে থিটার ভ্যালু বের করতে হবে। সো এটা তোমরা পারবা। আর এখানে হচ্ছে হলো আমাদের কাছে ডেলের মান জিজ্ঞাসা করবে, √s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c। দেখো 2s ইজ ইকুয়ালস টু আমরা সবাই জানি a প্লাস b প্লাস c, তাহলে অর্ধ পরিসীমা যেটা সেটা আমরা বের করব, s ইজ ইকুয়ালস টু a প্লাস b প্লাস c ডিভাইড বাই 2। অর্ধ পরিসীমা এটা স্টার মার্ক করে ফেলবা। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। আমি একটু জাস্ট বলে রাখি, আমাদের ভর্তি চলতেছে কৃষি প্লাস জিএসটি গুচ্ছ 2.0 কোর্সে। বিস্তারিত জানার জন্য এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ করে ফেলবা, তোমরা যেটা দেখতে পাচ্ছ 01758321206। ঠিক আছে, এরপরে চলে আসো নেক্সট, কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা। দেখো জটিল সংখ্যা থেকে তুমি যেগুলো দেখবা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হলো আর্গুমেন্টটা একটু ভালো মতো দেখে যাবে। এখান থেকে একটা প্রশ্ন আসবেই আর্গুমেন্ট থেকে। ঠিক আছে, জটিল সংখ্যা। এরপরে খেয়াল করো a প্লাস আইবি আকারের প্রকাশ, a হচ্ছে হলো বাস্তব, b হচ্ছে অবাস্তব, মানে কাল্পনিক অংশ বের করা। তারপরে খেয়াল করো বর্গমূল নির্ণয়, এইটা থেকে 100% একটা প্রশ্ন আসবেই। এই যে কয়টা বর্গমূল দিছি, এই কয়টা বর্গমূল একটু সবাই ভালো মতো দেখে যেও। ঠিক আছে, এই কটা বর্গমূল সবাই ভালো মতো করে যেও। কি বলেছি? √i প্লাস √i মাইনাস i মাইনাস 3 মাইনাস 4i মাইনাস 2i প্লাস 2i মাইনাস 8 মাইনাস 6 √1 এইটা মানে শুধু i, আর একটা হচ্ছে মাইনাস i।
আই এর যতগুলো মান, ধরো আই এর সিরিজ বলা থাকবে আই ইকুয়ালস টু √(-1 হলে, ঠিক আছে, এরকম সিরিজ বলা থাকে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 এত এত এত, এর মান কত? সো এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো মতো দেখে যাবা। আর ওমেগা হচ্ছে হলো কাল্পনিক, একক কাল্পনিকের একটা ঘনমূল যদি হয়, ঠিক আছে, কাল্পনিক এককের একটা ঘনমূল যদি হয়, তাহলে সেখানের মান কত সেই রিলেটেড প্রশ্ন। এরপরে খেয়াল করো আমরা সঞ্চার পথের এই টাইপটা দেখে যাব। মনে রাখবা জেড প্লাস এ ইকুয়ালস টু কে, এটাও বৃত্ত নির্দেশ করে, বাট এদের স্থানাঙ্ক হবে -a,0। আর যদি জেড মাইনাস এ ইকুয়ালস টু যদি কে হয়, তাদের স্থানাঙ্ক হবে a,0। সো স্থানাঙ্ক তোমাকে বের করতে বলা হইতে পারে। সো আমি সেটাও শিখিয়ে দিলাম, এগুলো একটু ভালো মতো সবাই দেখে যাবা। নেক্সট, বহুপদী ও হচ্ছে হলো তার সমীকরণ, এই পার্টটা থেকে তুমি কি কি দেখবা? দেখো মূলের প্রকৃতি 100% একটা প্রশ্ন চলে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, মূলের প্রকৃতি একটা প্রশ্ন আসবে। আমি এখানে 3টা টাইপ লিখে রেখেছি, 3টা টাইপের যে কোনো একটা। তারপরে এখানে বলেছি দুটি মূলের যোগফল, দুটি মূলের বিয়োগফল, দুটি মূলের ভাগের যে মান, তারপরে দুটি মূলের গুণফল, দুটি মূলের যোগফল প্লাস ইন্টু দুটি মূলের যোগফলের সাথে গুণফলের সমষ্টি বের করা, সেটার সূত্র লিখে রেখেছি। তারপরে দেখো সমীকরণের একটা মূল দেওয়া থাকতে পারে জটিল, সেখানে বলা থাকতে পি আর কিউ এর মান কত। এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে, সর্বোচ্চ সর্বনিম্ন মান এটা তোমরা সবাই জানো c-b²/4। আর এখানে আমি 4টা জিনিস বলে দিছি, ত্রিঘাত আর চতুর্ঘাতের ক্ষেত্রে, এটা তোমরা সবাই পারবা। এইগুলো একটু ভালো মতো দেখে যাবা, ওই টাইপগুলো থেকে বারবার প্রশ্ন আসে। এরপরে একটু খেয়াল করো আমরা কোণিকে চলে আসছি, এটা হচ্ছে হলো পরাবৃত্ত পার্ট। হ্যাঁ, এটা কি পার্ট ভাইয়া? পরাবৃত্ত। এখন মনে করো পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হাজারবার শিখিয়েছি এটা থেকে একটা প্রশ্ন আসবেই। পরাবৃত্তের অক্ষের সমীকরণ, যেটা দ্বিঘাত থাকবে তার শুধুমাত্র একবার অন্তরীকরণ করলেই তোমার পরাবৃত্তের অক্ষের সমীকরণ চলে আসবে। উপবৃত্তের স্থানাঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট, দেখে যাবা। দ্বিঘাতের সমীকরণ এত ইম্পর্টেন্ট না, বাট এই যে এইখানে যে সূত্রটা দেওয়া আছে c=a/m, এটা একটু দেখে যাবা। স্পর্শবিন্দু থেকে একবার চট্টগ্রামের প্রশ্ন আসছে, চাইলে দেখে যেতে পারো। তবে এই টাইপগুলো প্রত্যেকটা জিনিস চট্টগ্রাম, রাজশাহী ইউনিভার্সিটি, মাওলানা ভাসানী, এমবিএসটিইউ, আরেকটা হচ্ছে হলো আমরা কি বললাম জাস্ট, এই কয়টা ইউনিভার্সিটি থেকে বারবার রিকল করবা। তারপর আসো উপবৃত্ত হচ্ছে হলো তোমার কাছে উপবৃত্তের যে সমীকরণটি রয়েছে সেটা থেকে এক্স আর ওয়াই এর খণ্ডিতাংশের পরিমাণটা নির্ণয় করতে বলা হবে। এটা মাস্ট, এটা 100%, এটা দেখে যাবা, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয়, এটাও ইম্পর্টেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, উৎকেন্দ্রিকতা নির্ণয়। হ্যাঁ, এটা আসতে পারে। এরপরে খেয়াল করো এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক বা ঋণাত্মক অংশের পরিমাণ, একবার প্রশ্ন আসছে, তারপর দেখে যেও, আমি জাস্ট রিকল করে দিচ্ছি। আর উপবৃত্তের এরিয়াটা ইম্পর্টেন্ট আছে, এটা দেখে যেও, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে, একটা সমীকরণ দেওয়া থাকলেও বলা থাকলো উপবৃত্তের এরিয়া কত। আর এই সূত্রটা মাস্ট, যেগুলো থেকে প্রশ্ন আসার দরকার সেগুলো আমি তুলেছি। c=±√a²m² + b²। অধিবৃত্ত থেকে মেইন পার্ট হচ্ছে হলো উৎকেন্দ্রিকতা নির্ণয় করা। কি পার্ট ভাইয়া? উৎকেন্দ্রিকতা নির্ণয় করা। এটা একটু ভালো মতো দেখে যাবা উৎকেন্দ্রিকতাটা। সেখানে তুমি উৎকেন্দ্রিকতার পরে আমি একটা প্রশ্ন নিয়েছি 16x² - 9y² = 144। তাহলে তাদের উৎকেন্দ্রিকতা কত হবে? 5/3। তাহলে এটা তোমরা বাসায় বসে হোম প্র্যাকটিস করো, এভাবে করে উৎকেন্দ্রিকতা বের করতে বলা হয়। আমি আবারও বলে দেই, তুমি যখন যেগুলো পড়বা, এখন শেষ মুহূর্তে শুধুমাত্র যেই 4টা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকের কথা বলেছি, মোর দ্যান এনাফ। এই 4টা জাস্ট বারবার রিকল করো, যেই বই আছে তোমার কাছে বারবার রিকল করো। নেক্সট আমরা একটু যাই। নেক্সট হচ্ছে হলো বিপরীত ত্রিকোণমিতি। ভাইয়া এখানে আমি কিছু প্রশ্ন লিখে রাখছি, এইগুলো প্রত্যেকটা তোমাদেরকে সলভ করতে হবে। প্রথমটা হচ্ছে হলো সূত্র, পরেরটা প্রশ্ন, এই প্রত্যেকটা প্রশ্ন আমি লিখে রেখেছি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঘাটাঘাটি করে তারপরে বানানো। এবং বিপরীত ত্রিকোণমিতির একটা ছক আছে, তোমরা জানো, সাধারণ সমাধান বের করার ক্ষেত্রে। সো এখানে ছকে আমি এই কটা যে কটা দিছি 3, 3, 6টা, এই 6টা থেকে যে কোনো একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসবেই, এটা 100% শিওর বলে দিলাম, 100% শিওর। সো এই ছকটাও ভালো মতো সবাই দেখে যাবা। এরপরে খেয়াল করো, নেক্সট আমি স্থিতিবিদ্যায় চলে আসছি। এখন স্থিতিবিদ্যা থেকে নর্মাল প্রশ্ন হয়। তুমি জানো যে তোমার কাছে আলফার মান 120 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, সেখান থেকে যে কোনো একটা বের করা। এরপরে খেয়াল করো 3টা বল যদি সমান হয় তাহলে লব্ধি হবে 120 ডিগ্রি। তারপর হচ্ছে হলো মধ্যবর্তী কোণ আলফা = cos ইনভার্স লব্ধি স্কোয়ার মাইনাস হচ্ছে হলো প্রথম বল স্কোয়ার মাইনাস ছোট বল স্কোয়ার / 2pq। আর লব্ধি নির্ণয় করা আর বলদ্বয়ের অনুপাত বের করা,
এইটা থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি 2বার প্রশ্ন করছে, বল দয়ের অনুপাত 2বার প্রশ্ন করছে। এরপরে খেয়াল করো সমতলে বস্তু কণার গতি, আমি আলফা বলেছি 120 ডিগ্রি, লব্ধি বলের মান বের করা, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2। আমি যেই কটা সূত্র বলে রেখেছি এখানে, যেই কটা সূত্র আমি এখানে লিখে রেখেছি, এক্স্যাক্ট এই কটা সূত্রই তুমি করে যাবা, এক্স্যাক্ট এই কটা সূত্রই তুমি করে যাবা, প্লাস প্রাসের সূত্রগুলো একবার জাস্ট চোখ বলা যাবে, এগুলো ডিরেক্ট সূত্র, হ্যাঁ ডিরেক্ট সূত্র, এগুলো ডিরেক্ট আসবে, প্রাসের সূত্রগুলো ডিরেক্ট আসবে। সো এখানে আমি যেই সূত্রগুলো দিয়ে দিয়েছি এগুলো একটু ভালো মতো দেখে যেও। এরপরে খেয়াল করো ভাইয়া অন্তরীকরণের লিমিট পার্টে চলে আসছি। লিমিট পার্টে আমি এখানে কিছু প্রশ্ন লিখে দিয়েছি ভাই, প্রত্যেকটা প্রশ্ন কোশ্চেন অ্যানালাইসিস করে তারপরে বানানো, মাথায় রাখবা এখানে প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস করে মাথায় বানানো। সো যতগুলো আমি এখানে দিয়েছি সবগুলো হচ্ছে হলো কোশ্চেন অ্যানালাইসিস করে তারপরে তোমাদেরকে দিয়েছি। এখানে কোশ্চেন লিখেছি, এই পাশে উত্তর দেওয়া আছে। আমি এই স্লাইডটা তোমাদের হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেখান থেকে এই স্লাইডটা দেখে দেখে এই কোশ্চেনগুলো সলভ করে ফেলবা, এটা দেরি করবা না, ঠিক আছে। এরপরে খেয়াল করো আমি এখানে আরও কিছু প্রশ্ন দিয়েছি, যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সব এক জায়গায় নিয়ে আসছি। এরপরে দেখো আরও কিছু প্রশ্ন দিয়েছি, সবগুলো প্রশ্ন আছে, পাশে উত্তর লেখা আছে। সো এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো মাথায় রাখবা। নেক্সট হচ্ছে হলো অন্তরীকরণ, ঠিক আছে। অন্তরীকরণের মূল পার্ট, ধরো তোমার কাছে একটা জিনিস বলা থাকবে যে এইটার সাপেক্ষে ওইটার অন্তরীকরণ কত। এই যে সাপেক্ষে অন্তরীকরণ একদম মোস্ট ইম্পর্টেন্ট, সাপেক্ষে ইম্পর্টেন্ট, ঠিক আছে। সাপেক্ষে অন্তরীকরণ বের করাটা মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। y ইকুয়ালস টু tan ইনভার্স রুট ওভার x হলে এত এর মান কত, এগুলো লিখে রেখেছি। dd বাই dx sin ইনভার্স x এর মান কত। প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই যে আবারও আমি কিছু প্রশ্ন লিখে রেখেছি, প্রত্যেকটার সাথে ডাবল ডেরিভেটিভ করা, এটাও একটু দেখে যাবা, মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এরপরে খেয়াল করো এখানে বলা আছে y ইকুয়ালস টু 1/x হলে y এর 20তম অন্তরক সহগ কত। 20তম দিয়ে 2বার প্রশ্ন আসছে, তুমি মনে রাখবা তোমার কাছে হচ্ছে 21তম আসতে পারে, তোমার কাছে 25তম আসতে পারে, যা মন চায় তাই আসতে পারে তাদের, ঠিক আছে। স্পর্শকের ঢাল দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, এইখান থেকে মাথায় রাখবা একটা প্রশ্ন 100% কমন। স্পর্শকের ঢাল লঘুমান গুরুমান একবার দেখে যাবা। যোগজীকরণ, ঠিক আছে। দেখো এতক্ষণ আমি যে প্রশ্নগুলো এখানে প্রশ্ন লিখে রেখেছি সাথে উত্তর দিয়েছি, এগুলো কিন্তু তোমরা সলভ করছো আগে, হয়তো বা এখন আবার করবা। আমি এটা আমাদের ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই ডাউনলোড করে প্রত্যেকটা জিনিস শেষ করবা। আশা করি যে এইগুলার বাহিরে যদি প্রশ্ন আসেও সেগুলো এই টাইপ রিলেটেড প্রশ্ন আসবে, এর বাহিরের কোনো প্রশ্ন আসবে না, এটুকু শিওর থাকো। সো এখানে আমি সবগুলো প্রশ্ন লিখে রাখছি, সবগুলোর উত্তর দিয়ে রাখছি, তোমরা জাস্ট একবার দেখে যাবা। প্রত্যেকটা প্রশ্ন এবং তাদের উত্তর দেওয়া আছে, আমি এখানে আর আলাদা করে করাচ্ছি না। জাস্ট এই যে এই টাইপটা একটু ভালো মতো দেখে যাবা, ইম্পর্টেন্ট টাইপ এটা, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট টাইপ, এটা একটু দেখে যাও। নেক্সট হচ্ছে হলো এই যে এই টাইপগুলো প্রত্যেকটা, এই যে এই প্রশ্নটা এত ইম্পর্টেন্ট, প্রায় 39 বার বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসছে। সো এটা প্রায় 40 বারের মতো। সো এখানে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে রাখছি। আর মনে রাখবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লিমিট রিলেটেড প্রশ্ন আসবেই, লিমিট রিলেটেড প্রশ্ন আসবেই। অর্থাৎ লিমিট কি, লোয়ার লিমিট আপার লিমিট থাকবে, হয় এখানে π/4 থাকবে এখানে 0, হয় এখানে π/6 থাকবে এখানে 0, হয় এখানে π/2 থাকবে এখানে 0। এই লিমিট, লোয়ার লিমিট আপার লিমিট রিলেটেড প্রশ্ন থাকবেই, এটা শিওর। এরপরে খেয়াল করো ভাইয়া এখানে আরও কিছু প্রশ্ন দিয়ে রাখছি, সবগুলোর সলভ করবা। এই যে আরও প্রশ্ন দিয়ে রাখছি সবগুলোর সলভ করবা। তারপরে এখানে হচ্ছে এরিয়া রিলেটেড একটা পরাবৃত্ত, একটা সরলরেখা দেওয়া আছে, তাদের হচ্ছে 8² / 3m³, সেইটাও আর এটাও সেম। আর এখানে যখন আসবা একটা পরাবৃত্ত আর একটা পরাবৃত্ত দেওয়া থাকবে, তাদের ক্ষেত্রে হবে 8² / 3। আর এটা হচ্ছে সমতলে দুইটা পরাবৃত্ত যদি সমতলে থাকে তাহলে 16/3 এই টাইপের প্রশ্ন, এই চারটা এরিয়া রিলেটেড প্রশ্ন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট। কথা কি বুঝতে পারছো সবাই? এই টাইপের প্রশ্নগুলো সবাই একটু ভালো মতো করে যাবা। আমি একদম শুরু থেকে শর্টকাটে জাস্ট সবগুলো লিখে দিয়েছি, কারণ এগুলো করলে তোমাদের এখন এই মুহূর্তে 2 দিন সময় আছে। এই 2 দিন তুমি জাস্ট এই 4টা ইউনিভার্সিটির কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে যে টাইপগুলো দিয়েছি ভাইয়া, এই টাইপগুলোকে বারবার শেষ করো, মোর দ্যান এনাফ। তোমরা পরীক্ষাটা দিয়ে আসবা, আমাদের কৃষি এবং জিএসটি গুচ্ছের জন্য অবশ্যই নক করবা। তোমরা পরীক্ষা দিয়ে আসো তারপরে, ঠিক আছে। ক্লাস শুরু 2রা মার্চ থেকে, অনেকে আমাকে বলেছিল ভাইয়া পরীক্ষা আছে, সো ক্লাস শুরু হচ্ছে হলো আমাদের
2রা মার্চ থেকে, ঠিক আছে, 2রা মার্চ থেকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। সো এই নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপ করে ফেলবা, ঠিক আছে। আমাদের এখন 2000 টাকার কোর্স বই সহ মাত্র 1500 টাকায় ভর্তি চলতেছে। সো কেউ মিস করো না, যাদের স্বপ্ন হচ্ছে হলো কৃষিগুচ্ছ এবং হচ্ছে জিএসটি গুচ্ছ, তারা দ্রুত এনরোল করে ফেলবা, ঠিক আছে। সো আমি এই ফাইলটা তোমাদেরকে দিয়ে দিব, এক্সাক্ট যে টাইপগুলো থেকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন করবে সেই টাইপগুলোই আমি তোমাদেরকে তুলে ধরেছি, এবং এগুলো প্রত্যেকটা বিগত 10 বছরের কোশ্চেনকে অ্যানালাইসিস করে তৈরি করা। ইনশাল্লাহ এগুলা শেষ মুহূর্তে দেখে যাও, জাস্ট একবার চোখ বুলায় যাও, ঠিক আছে, তাহলে তোমাদের প্র্যাকটিসটা আরো ভালো হবে। তোমাদের জন্য শুভকামনা থাকলো। কিছুক্ষণ পরে আমরা এখনই আবার ম্যাথে ফিজিক্সের শুটে যাব, তখন হচ্ছে ফিজিক্সের ইয়াটা পেয়ে যাবা, ফিজিক্সটাও তোমরা সবাই দেখে নিও, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ওকে, আসসালামু আলাইকুম।